কি করছিস তুই এখানে? কিছু না দিদি, এমনি বিছানা খান ঝাড়তেছিলাম। টাকা আমার থেকে টাকা। সোনার কথাটা তোর একাই খারাপ লেগেছে ছোট? আমার খারাপ লাগেনি? আমি জানি তুই ওর মা, ওর কথা তোর বেশি খারাপ লেগেছে, কিন্তু বিশ্বাস কর আমারও কম খারাপ লাগেনি ছোট। খারাপ কেন লাগবে দিদি? খারাপ লাগানোর তো কথা না, আনন্দ হওয়ার কথা। আমাকে বললাম এই অল্প কয়েকদিনের ভিতরেই বউরে লইয়া এত সুখী হয়েছে দেখা কোন মায়ের খারাপ লাগে কন্ত দিদি? তাছাড়া আমরা তো এটাই চাইছিলাম যে সোনা তার বউরে লইয়া সুখী হোক। সুখী হওয়া মানে স্বার্থপর হয়ে যাওয়া নয় ছোট। সুখী হওয়া মানে নিজের মাকে অসম্মান করাও নয়। তোর রান্না ছাড়া যে ছেলের পেট ভরত না, তোর বাপের বাড়িতে গেলেও ওখানে গিয়ে তোকে ওর জন্য রান্না করে দিতে হতো। আর সেই ছেলের আজ কটা দিন যেতে না যেতেই আমাদের ছেলে এত সুখী হোক আমি চাই না ছোট, আমি চাই না। আমি বৌদিকে ওদের কথা শুনিয়ে দিয়ে এসছি। আমি বলে দিয়েছি যে সোনা যা বলেছে তা মোটে সুখের কথা নয়। সোনাকেও আজ আমি বলবো। না দিদি, দিদি আপনার পায়ে পড়ি, দয়া করে আমার এই কথাখান রাখেন দিদি। পোলার নিকট আমি তার দয়া ভিক্ষা চাইতে পারুম না। দেখ ছোট, সোনা আমাদের সন্তান, ও যদি কোনো অন্যায় করে থাকে বড় হিসেবে আমাদের সেটা ধরিয়ে দেওয়া উচিত। দিদি আপনার সব কথা আমি মাথায় করে রাখুন দিদি। তো আপনার নিকট আমার এইটুক মিনতি, আপনি এই বিষয়ে সোনার লগে কোনো কথা কইতে পারবেন না। আচ্ছা বেশ, সোনার সঙ্গে নাইবা কথা বললাম, কিন্তু ছোট তোর রান্না তো সোনা একা খায় না, আমরাও খাই। তোর দাদা তো তোর হাতের রান্না ছাড়া মুখে ভাত তুলতে পারেন না। সকলে অভ্যাস হইয়া যাইব দিদি। ময়না আমগো বাসার বউ, সকলের অতি আদরের। ময়না যা রান্না করব সকলে সোনা মুখ কইরা খাইয়া লইব। আপনি দেখেন। না না রে ছোট, এত তাড়াতাড়ি ওই মেয়েটার হাতে সংসারের সব দায়িত্ব তুলে দেওয়াটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না ছোট। আমি তোকে নিষেধ করছি, তুই আমার কথা শোন। একই কথা কন দিদি, ওর হাতে তো সংসার খান ছাড়ো। আমি জানি ছোট, একদিন সংসারের সব দায়িত্ব ওর হাতে তুলে দিতে হবে, কিন্তু তার জন্য একটা সময় আছে, এখনো সে সময় হয়নি। না দিদি, আপনি আমার আর রান্নাঘরে যাইতে কয়েন না। ছোট দেখ, সারাটা জীবন সংসারের সমস্ত দায়িত্ব, রান্নাঘরের সমস্ত দায়িত্ব তুই নিজে কাঁধে তুলে নিয়েছিলি। আমি তো কোনোদিন কিছু জানি না, আমি ফিরেও তাকাইনি তুই কি দিয়ে কি করিস না। আমি যদি জানতাম তাহলে আজ আমি রান্নাঘরের দায়িত্ব তুলে নিতে পারতাম। আপনি ভাইবেন না দিদি, ময়না তো কিরণের নিচে তার রান্নাঘরের কামে সাহায্য করানোর লিগা। কিরণ সব জানে, আমি নিজের হাতে ওরে তৈরি করছি। ময়নার যদি কোনো অসুবিধা হয় কিরণ ওরে সব কইয়া দিব দিদি, সব কইয়া দিব। তুই তাহলে রান্নাঘরে যাবি না তো? মেলা দিন সংসারের ঘানি টানছি, এইবার আমার একটু ছুটি দেন দিদি। ছোট
দিদি, দেখ, আমি জানি যে এই সংসারটা তোর বিশ্ব ব্রহ্মাণ্ড। এই সংসারটা সবকিছু তোর নখদর্পণে ছোট। দুদিন আসা ওই মেয়েটার হাতে এই সংসারের হাল ছেড়ে দিয়ে তুই ভালো থাকবি তো? সোনা, সোনা আমার একমাত্র সন্তান দিদি। পোলাটা হওয়ানোর সময় বড় কষ্ট পাইছিলাম, জানেন তো, বড় কষ্ট পাইছিলাম। এক দাদায় না থাকলে বুঝি আমার বাঁচাই হইতো না। সোনার জন্মের পর থেকে এই কয়দিন আগে অব্দি তো সোনার বাবাই আমার দিকে ফিরেও চাইতো না। সোনারে আঁকড়াইয়ে তো পয়সা ছিলাম দিদি। সোনা আর সংসার, এই দুইখানি তো ছিল আমার জগৎ। সোনার লিগে আমি কি না করতে পারি কর দিদি। তয় তয় তারে সুখী করণের লিগা রান্ধাটুক ছাড়তে পারুম না, খুব পারো। ছোট, আমরা কিছু ভুল করে ফেললাম না তো? ময়না, না না দিদি, দিদি দিদি ও কথা কইেন না দিদি। মাইয়াটার কি এর দোষ কন তো? বৌমার আমগো কোনো দোষ নাই। সে যে এই অল্প কয়েকদিনের ভিতর সোনার মন জয় কইরা লইতে পারছে, সোনায় যে কিরণ রে ভুইলা যাইতে পারছে, এতেই আমি সুখী দিদি, এতেই আমি সুখী। এ কথা কি কওয়া যায় দিদি? এখন মায়ের রান্ধা ভুলছে, কয়দিন পরে মায়েরে ভুলতেও তার কোনো অসুবিধা হইব না। আমার শরীর সুখী থাকুক, তাতে আমি সুখী। এইটুকুই আমি চাই, এইটুকুই। বলছিলাম, আপনার কাছে আমার একটা নিবেদন আছে, আপনি কিন্তু না করতে পারবেন না কো। আমার পক্ষে সম্ভব হলে রাখুন, আগে তো শুনি। নিবেদনটাই হলো যে, বলছিলাম এবার তো একটু মাকে রান্নাঘর থেকে ছুটি দিতে হয়। মায়ের রান্নাঘর থেকে ছুটি দিতে হয় মানে? মায়ের রান্নাঘর থেকে ছুটি দিলে চলবো কেমনে? আমাকে বাসায় মা যদি একদিন রান্নাঘর না যায় তাহলে তো বাসাখানি অচল হইয়া পড়বো। কিন্তু আমি যে আজ মাকে ছুটি দিয়েছি। তুমি মায়ের ছুটি দিছো কেন? না না, মায়ের ছুটি দিলে চলবো কেমনে? মায়ের ছুটি নিয়ে করবোটা কি? না 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 ময়না, এ তুমি একেবারে ঠিক করো নাই। দেখুন তো, আচ্ছা আপনি কি চান বলুন তো, মার যতই শরীর খারাপ হোক তাও তিনি রান্নাঘরে গিয়ে কাজ করে যাবেন? কেন, কি হয়েছে মায়ের? শরীর খারাপ কইলা না? হ সত্যই তো, আইজ কলেজ থেকে বাসায় ফেরনের পর একটিবারের লিগাও মায় তো আমার নিকট আসেন নাই। আমিও পড়ায় পড়ায়। আরে আরে, কোথায় যাচ্ছেন আপনি? মায়ের কাছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মা
এখন একটু বিশ্রাম নিচ্ছেন আর আপনি তাকে গিয়ে বিরক্ত করবেন, আমি কিছুতেই হতে দেব না গো। আরে দিন রাত্রির যে কোনো সময় মায়ের নিকট যাইতে পারি, এতকাল এই কইরা আসছি। ঠিক করেননি। কি? সেই জন্যই তো মা আমার কাছে দুঃখ করছিলেন। মায়ে তোমার নিকট দুঃখ করতেছিলেন? কি লইয়া? মা বলছিলেন যে এই সংসারের একটি প্রাণীও নাকি মাকে কখনো বোঝেনি। মা ভেবেছিলেন তার ছেলে বুঝি তাকে একটু বোঝে, কিন্তু সেগুলোও তো বালি। মা এই কথা কইছেন? মা কইছেন যে আমি তারে বুঝি না? বললেন তো, মা বললেন যে আপনি নাকি বায়না করতেন মায়ের হাতে রান্না ছাড়া আপনি নাকি খেতেই পারেন না গো। হ্যাঁ, পারি নাই তো। কিন্তু মা কি বলছেন বলুন তো? মা বলতে চাইছেন এত বড় ছেলের জোর জবরদস্তি আমি আর কতদিন সহ্য করব বলো ময়না? ছেলেটা আমার বরাবরই খুব স্বার্থপর, সে কোনো কালেই মার কষ্ট বোঝে না গো। আমার মায়ের তোমারে এইসব কথা কইলি? বেশ, হয়ে যাক ফয়সালা খান। আমি আপনার পায়ে পড়ে গো, আপনি এই কাজটি করবেন না গো, আপনি ভুল হয়ে কাজটি করবেন না। এটা পড়। দেখুন, আপনি যদি এই কাজটি করেন তাহলে যে আমি বড্ড বিশ্বাসঘাতক হয়ে যাব গো। মাঝে মাঝে অনেক বিশ্বাস করে আমাকে এই কথাগুলো বলেছেন, তার কষ্টের কথা, তার দুঃখের কথা। না হলে কি তিনি বলতে পারতেন যে আমার ছেলে থেকে শুরু করে এই শ্বশুর বাড়ির সকলে মিলে আমাকে নিংড়ে নিচ্ছে দিনের পর দিন? না না না, মানে আমি তো মাকে বললুম, মা গো তুমি তার উপর রাগ করো না গো, আজ থেকে তার সমস্ত রান্না আমি করব, তুমি শুধু আমাকে একদিন দেখিয়ে শুনিয়ে দিও, আমি তাহলেই পারবো। মা কি কইলেন? মা রাজি হইলেন? হননি আবার? আজ থেকে তো এবাড়ির সব রান্না আমিই করছি। জানি মায়ের মতো হয়নি গো, একদিন গেলে ঠিক মায়ের মতোই হয়ে যাবে। ময়না, হ্যাঁ বলুন। জানি তোমার উপর আমার কোনো জোরই খাটে না, তুমি আমার নিকট হইতে কিছুই পাও নাই, কিন্তু তাও এই কদিন আইসাই তুমি যেভাবে তুমি আমার অন্ধত্ব ঘুচাইছো ময়না। এতদিন আমি অন্ধ ছিলাম। অমন করে বলবেন না গো, মায়ের ওপর কি অমন রাগ করতে আছে? রাগের তো কোনো প্রশ্ন নাই, তয় মায়ে যখন তোমারে এত কথা কইছেন তখন আমিও তো একখান কথা না কইয়া পারতেছি না। মানে তুমি জানো আমি যখন কলেজ যাই আমি কি দিয়া ভাত খাইয়া যাই? সিদ্ধ ভাত। তাই সিদ্ধ ভাত করতে মায়ের যদি এতই কষ্ট হইতো তাইলে মা তো আমারে কইতে পারতেন। তোমার নিকট দুঃখ প্রকাশ কইরা এত কিছু কওয়ানো তো প্রয়োজন ছিল না। আমারে কইলেই পারতেন যে শোনা, সকাল সকাল উঠা তল্লিকা
রান্না করতে আমার কষ্ট হয় শোনা, তাইলে তো আমি হয়তো নিজের ছেলে বলেই বলতে পারেনি কো। আপনি যেন তার দোষ নেবেন না কো, আপনার পায়ে পড়ি। মা আমার প্রাণ, তার দোষ ধরুন আমি? না ময়না, না। তবে এখন অনুরোধ, তুমি এই চুপ দেখো, মায় জানি আমার লিগা আর রান্ধা না করে। উমা, সে কি কথা? আমি আছি কি করতে? ময়না, আমার কলেজের বিবাহিত ছাত্ররা অনেকেই স্ত্রীর হাতের রান্না খাইয়া কলেজে আসে, কিন্তু আমি তোমারে তো সে প্রস্তাব দিতে পারি না, কারণ তোমার আমার ভিতর স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নাই। আমি কাল থেকে কলেজ ক্যান্টিনে খাইলুম। না না না, তাহলে যে আমি মরেই যাব। আপনি দয়া করে আমাকে এইটুকু সেবা করার সুযোগ দিন। ময়না, আমার যে বড় লজ্জা করব ময়না, যারে আমি কিছুই দিই নাই, তার নিকট হইতে অহরহ দান লইতে যে আমি আমি কি নিয়ে বাঁচবো বলুন তো দেখি? আমি যে শুদ্ধ এইটুকু নিয়ে বেঁচে থাকতে চাই গো। বেশ, তুমি যদি খুশি থাকো তাইলে তুমি আমার রান্না করো। তবে এইটুক দেখো ময়না, আমার মা জানি আমার লিগা আর কখনো রান্না না করে। নার্গিস, মাছের ঝোলখানা হলো? এই তো হয়ে আসতেছে, আর একটু ফুটলেই হয়ে যাব। আচ্ছা শোনো ভাই, বলছি তুমি না কাল থেকে আরো সকাল সকাল ঘুম থেকে উঠো, হ্যাঁ? নাহলে দেখছো তো বড় দেরি হয়ে যাচ্ছে গো। আমি আজ ভোর 4টে ঘুম থেকে উঠছি ভাবি। দেখো ভাই, তুমি ভোর 4টে উঠেছো কি 5টায় উঠেছো সেটা তো বড় কথা নয় গো। আমার স্বামী যেন কলেজ যাওয়ার সময় 5 তরকারি মাছ টাছ দিয়ে ভাত খেয়ে যেতে পারে, সেটাই তো দেখতে হবে না? আসলে আগে তো উনি শুদ্ধ ভাত খাইয়ে যেতেন, তারপর কলেজ থেকে আইসা। দেখো ভাই, আগেকার নিয়মে আর এখনকার নিয়মে অনেক পার্থক্য। আগে ছিল এটা মায়ের সংসার, আর এখন এ আমার সংসার।